আমার মতো একটা মানুষ থাকলে আবার টাহা লাগে। আস্তে আস্তে নেব। তাই নাকি? হ্যাঁ বুঝলাম না, আজকে কি কাস্টমার আইব না? আরে চুপ থাক, কাস্টমার আবো না মানে একটু পরে দেখবি কাস্টমাররা যে আসাটা আসে। বেলা বাজে 12টা, এখনো পর্যন্ত কাস্টমার এলো না। আমনে যে কথা, আপনাদের কাস্টমারের কোন রাস্তায় গিয়ে দাঁড়াইতে? এই তোর কি কাস্টমারের অভাব নাকি? তোরে তো দৈনিক অনেক কাস্টমার আসে, কাস্টমার তো ওর শুধু অভাব। কাস্টমারের সুখ না দিলে কাস্টমারকে ওরে দেখ বাড়াইবো, রূপ দেখ বাড়াইবো? আরে চিন্তা করস কে, তোর কাস্টমার কথা দেওয়া আছে, আয়া পড়বো, চিন্তা করিস না। এত উত্তেজিত হলে হয়? কাস্টমারের অভাব নেই। কাস্টমার তো আসলে এতক্ষণ এসে যাইতো, তাই না? আসবে, চিন্তা করার কোনো দরকার নাই। শুনেন, এবার কিন্তু যদি আমার বেতন দেন, আমি যখন তখন বাড়িতে যাম বেড়াইতে, ঠিক আছে? বেতন তো পাবি, কয়জনের টাকা পাবি? বেশি না, এই তো 12 জন। আর আজকে যদি কয়টা কাস্টমার হয় তাহলে তুই আমার কাছে মোট পাইতাছস 14,000 টাকা। তো এটা দিলে পরে বাড়িতে যাবো। বেতনগুলো তাহলে চালু করে দিন। আচ্ছা বুঝলাম না, আমি হিসাব করে পাই 20,000 টাকা, আর আপনি এখানে 14,000 টাকা কেমনে হিসাব করলেন? এই তুই খালি তোর হিসাবটাই করস। এই বেসিরে যে কাজ হয় না, আর কি করে টাকা দেওয়া লাগে না বুঝ তুই? কাজ হয় না তার লাগে হয় না, হ্যাঁ তো রূপ যৌবন সব ঠেললে বাইট করে দিলে মানে বেড়া করে সুখও দিতে হবে, বুঝেন নাই? সুখ দেওয়ার সময় যে আ করে ওইটা আয়া পড়ে। ম্যাডাম কি বলে? আরে ওর কথা তাল দিস না তো, ওই এডি এমনই। ওর খালি কাস্টমার কাস্টমার, আর সারা দিন কাস্টমার, ওর মন ভরে না। চিন্তা করিস না, তোর ভালো টাকা লাগে নামছি রাস্তায়, টাকা যদি না তাইতে পারি তাহলে আমার এই দেহর দাম কি? দেহ যেহেতু বিলাইছে টাকা দিয়ে বিলামু, বিলামু কে লিগে? তোর তো জিনিসগুলা সেই আমাদের কয় মানুষে তোমার এই জায়গায় যে একটা মেয়ে আছে, মেয়েটারে পুরাই ভার্জিন মনে হয়। আমার তো শুনে ভালোই লাগে। আর আমি কি? তাহলে আপনার কেমনে বিবেকে খাটে যে আপনি আমার এত কম বেতন দেন? আচ্ছা তোরে পরের মাস থেকে একটু বাড়ায় সারাই দিমুনে। আমারও বাড়াই দিন। এই তোর তো কাজই হয় না, বাড়াই দিয়েন খালি। তুই তো সারাদিন আমার খালি গাও ঠেলিস। আচ্ছা আপনি বহেন, আমি আমার খাবার অর্জন করি, ঠিক আছে? দেখি কাস্টমার পাই নাকি। আর আপনি এটা এনে ঘরে হয়ে থাক, চিন্তা করিস না, কাস্টমার আয় পড়বো, বুঝছস? আর শুন, আজকে যে কাস্টমার আইবো শুনছি অনেক বড় লোক। এ শয়তান রে, কি ও তো কি আমার ভাই আয়া গেছে। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া এটা কি নতুন আমদানি? এটা তো পুরাই নতুন, তবে এটার একটু দেখো, এটার তো একটু মানে রূপজমন একটু বেশি। হ্যাঁ শয়তান রে, এটা শুধু তো মাংসই নাই। আরে মাংস হবে না কে? মাংস তো তোরা একটু ভালো করে কি মনে জানেন আর কি যে কোন? আপনি জানেন যে কাঁচা মরিচের জাল বেশি? আচ্ছা ছোটগুলা এটারে দেখতে পছন্দ নাকি না? এটা তো জাকানাকা একটা না জিনিস। এটা চলবো না একবারে। আচ্ছা হিউজ। এটা না যাও যাও, দেওয়ার আগে মনে করো ফেস ফেস করবো, ওগুলা ভালো লাগবে। এই দেখি। এই কথা বলো, কথা বলো, কথা বলো সুন্দর ভাবে। ভালো আছো না? শয়তান রে, মালটা তো মোটামুটি কোনো তো এই হ্যাঁ হ্যাঁ যান, গিয়ে দেখবেন দেন মনে করেন একবারে। আমার কথা শুনেন, এই মাল যদি নিতে চান টাকা লাগবে বেশি, এত কথা বুঝি না। মাল যদি আপনি নিতে চান, যদি পছন্দ হয়ে থাকে তাহলে এটার কিন্তু একটু মানিটা একটু বেশি দেওয়া লাগবে। এই শয়তান রে, এটার রেট কত? এটার রেট কত? এটার রেট বেশি না, মাত্র 2000, আর এটার রেট 5000। এটা 150 রে, তোমার 150। হ্যাঁ 150 টাকা দেবো। এটা কি কাঁচা বাজার নাকি? আর শুনলে মাংস দেখা যাবে না, এটা কিছু আছে খালি নিচে সতর্কা। হ্যাঁ শুনেন, আমার শরীরে মাংস না, ওইটা আত্মীর মতো আছে, ওটা নিয়ে যান। কিছুক্ষণ পরে আয় করবেন কি রে সদানি, মানে গাঙ্গে গেলাম নাকি সমুদ্রতে গেলাম নিজে টের পাইলাম না। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস খাইতে ভালো, ও তাই? আছে না? তোমার কাস্টমার নষ্ট করছ কে বলো? অপারেশনটা তাড়াতাড়ি হয় না? শয়তানি, হ্যাঁ এটা রেট কত? এটার রেট 5000 তো বলছি, এখন তুমি যা দাও। এটা 500 টাকা দাম, 500 টাকা। এই মাথা মুথা ঠিক আছে? আর তুমি এটা কি শুরু করছো? এটা কি কাঁচা বাজার যে 500 টাকা তুমি 150 টাকা দিবো? তাই রেট বেড়ে গেল। এই আপনি তো বড় বেমান, মাত্র কইলাম বেতনটা বাড়ান লেগে লেগে আপনি রেট বাড়ায় দিচ্ছেন। এই চুপ থাক, তুই বেশি কথা কইছ না, তোর লাগি আমার কাস্টমার নষ্ট হয়। তাই আমি যে হাসি কথা কই দেই। এই মালটা না খুব ক্যাশ ক্যাশ করে বেশি, খুব। এটারে খারান, এটারে সাইজ করবো, সমস্যা নেই। এটা আমার এই জায়গায় আয়া 15 বেড়ে গেছে। শয়তানি, হ্যাঁ। এটা কেমনে কত দেনাবো? আমার এটাই পছন্দ হয়েছে। এই আপনার এক কথা বারবার কত কমো? 5000 মানে 5000। 5000 থেকে যদি বললেন আমার 1 টাকা হারায় গেছে তাও চলবো না। যান যান সমুদ্রতে লাগবেন। আচ্ছা, ঠিক আছে চলো।
দেখছেন কেমন হিংসা করে? এই মন ভরে আদর করে দিস। যেদিন দেখতে ভালো আর খাইতে ভালো। আচ্ছা যান যান, আবার গিয়ে সমুদ্রতে ডুববে মরেন না। নোনা জল কিন্তু সাবধানে। বুঝলাম না আপনি এত বড় পোল্ট্রি মাছ কেমনে হইলেন? আমি পোল্ট্রি বাজাচ্ছি, তাহলে তুই আমার কাস্টমার নষ্ট করছিস এগুলো বাজকি লিগা। দেখেন আমার কিন্তু সুযোগ আইবো, সেই সুযোগ কিন্তু আমি হাতছাড়া করব না, কই দিলাম। আচ্ছা দেখা যাইব। আস্তে আমার মতো একটা মানুষ থাকলে আবার টাহা লাগে। আস্তে আস্তে নেব। তাই নাকি? হ্যাঁ তুই এনে তুমি জায়গা আমি এই জায়গায় থাকবো না, আমি এই জায়গায় থাকবো না। হ্যাঁ এই আমার এই জায়গা তুই আনছস না? কি হবে? না? তুমি তো পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ কেন ওই দিনকার কথা ভুলে গেছেন? ওই কফি শপের কথা ভুলে গেছেন তাই না? সুন্দর করে আমার কি বললে যে তোমার নিয়ে আমার ঘুরতে যাওয়ার খুব শখ। হ্যাঁ আমরা মেয়ে মানুষ, নরম মন, বুঝছ নাই? তোর মতো পুলারা কিছু নরম নরম কথা কইয়া পড়ে 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 মাইয়া করে পতিতালয়ে নিয়ে বিক্রি করে, বুঝছ নাই? যেরকম মানে ওই দিনকে ফুচকা খাইতে নিয়ে তুই আমার কি কইছিলি মনে নেই? সুন্দর করে মাথাটা তাড়াতাড়ি তুই বললি কি এটা তোর খালা লাগে, পোলা বিয়ে করবি কয়দিন তোর খালা বাসার বেড়ে তোর খালা, তোর মারবেন খালা এটা? হ্যাঁ এটা তোর মারবেন খালা? এক পুত্র বাচ্চা তুই আমার জীবনটা কে লেগে নষ্ট করলি ক? আস্তে 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 আস্তে। আমার জীবনটা নষ্ট করে তুই কি পাইছস? কি পাইছস তুই? এই তোর মতো জানোয়ার গলাইয়া কিছু কিছু মাইয়ার আছে প্রতি তালে পচ্ছে মরতাছে, সমাজে মুখ দেখাইতে পারে না, শুধু তগর মতো পোলা গলাইয়া। ওই দিনকে কি বলছিলি তোর খালা, তোর মার বোন খালা লাগে না? তুই এখানে এনে রেখে গেছিস আমারে। আর আজকে কি করে জানোস? তগর মতো পোলারা আমার দেহ বুক করে। আর আজকে কিসের জন্য আসছিস? দেহ বুক করবি? চল, এটার জন্যই তো আসবি তাই না? আমার ভালোবাসা আর মূল্য নাই, মানে আমার তো কোনো মূল্যই ছিল না তোর কাছে। আরে তুই পারবি না, তুই কেন আমার বাড়ির থেকে আমাকে নিয়ে আসলি? আমার বাবা মার কাছ থেকে কেন নিয়ে আসলি আমাকে? হ্যাঁ আমি ভালো ছিলাম আমার বাবা মার বুকে, আজকে আমাকে এখানে আইনা তুই রাস্তায় ছেড়ে দিলে। আজকে আমি প্রতিতালয়ে থাকি, আমার বাড়িতে যাওয়ার মতো কোনো, আমি আমার বাবা মার কাছে ছিলাম, অনেক ভালো ছিলাম, কেন তুমি আমার এখানে এনে ভালো দিলা? আমার বলো আমি কি অন্যায় করছিলাম তোমার সাথে? কি অন্যায় করছিলাম বলো? আমার কি অন্যায় ছিল তোমার সাথে প্রেম করা? তোমাকে ভালোবাসা আমার অন্যায় তো না? আমার তোমাকে ভালোবাসা অন্যায়। আমি তোমাকে নিতে লেগে আইছি, আমাকে মাফ করো। চলো খালা খালা প্লিজ দেখো, আমি বাড়িতে যাইতেছি, আমরা যাইতে দাও। কি আর বাড়িতে যাবো? তোরা বিক্রি করে দিছ না জায়গায়? আর যাওয়া এত সোজা না, ঠিক খালা আছে? মালটা সে আসাল। টাকা কই? খালা এই যে মালটা সেই আসাল। আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই যদি টাকা দেস তাহলে মনে কর তোরটা তুই ফেরত পায়ে যাবি, বুঝছস? প্লিজ পায়ে ধরে খেলাবে যাইতে আরে ছোট নিয়ে যাবো তোমাকে। তখনকার কি এত ভালোবাসার কথা মনে ছিল না? এখনকার এত ভালোবাসা কই থেকে এরে? আমি আজকে ওকে নিতে আইছি, নিয়ে যাবো। আরে তুই বলে আগে টাকা পালা। গাল দিও না তুমি। আমি নিতে আইছি, নিয়ে যাবো। আগে টাকা আমি পালা। দিয়ে গেছি, আমি নিয়ে যাবো। শোন, টাকাগুলা দিয়া দে, তার মনে কর তোর মাল তোর আমি দিয়া দেবো, বুঝলি? বলা টাকা আগে বিক্রি করতে পারছো না, এখন টাকা দিলে গায়ে বাজে। চালু করে টাকা দি ফালা, ঠিক আছে? তারপর তোর মাল তুই নিয়ে যা। টাকা তো অবশ্যই দেবো, আমাকে নিয়ে যাবো। আচ্ছা দেখা যাবো, টাকা না থাকলে এমনি নিয়ে যা, তো সোজা না, ঠিক আছে? এটা কই তুই জানোস কার কাছে এসোস? আজকে আমি নিয়ে যাবো বলছি, নিয়ে যাবো। টাকা নেওয়া দিবো যায় বলছি। এত সোজা না। বলছি তো টাকা দিবো, টাকা দিবো। টাকা আগে দে, তারপর নিয়ে যা। খালা দেখো, ও আমি টাকা শুধরাই দেবো তোমার। আমি এখান থেকে গার্মেন্টসে জব করে তোমার সব টাকা দিয়ে দেবো। খালা আমার প্লিজ যাইতে দাও, তুমি আমার যাইতে দাও খালা। আর তুমি নিতে পারতেছো না কেন? আমি তোমাকে নিয়ে যাবো বলছি না? আগে বিক্রি করছিলি কি লিগা? হ্যাঁ আমি তোমার সব টাকা দিয়ে নিয়ে যাবো। টাকা ছাড়া কিন্তু আমি মাল দিতেছি না। আর তুমি যাই বলো না কেন, যখন তুমি এই মালটা দিছিলা আমার ব্যবসা ভালোই চলছিল, মালটা খুব করা আছে। আমি তো তোমার কাছে অনেক মালে বিক্রি করছি। হ্যাঁ করছো, তবে এই মালটা একটু বেশি ভালো ছিল। এবার মতো আমার কাছে দিয়ে দাও। না এত রসের কথা বললে তো আর পাঠানো যাবে না, ওরে নিলে মানে লাগবে। মানে আমি কাজ করে তোমাকে দিয়ে যাবো। না ওরে দিয়ে আমার ব্যবসা ভালোই চলতেছে, যখন তোমার টাকা হবে তখন তুমি আর সে ওরে নিয়ে যাও। এখন আপাতত একটু ওরে ব্যবসা দিয়ে চালাই। না এখন নিয়ে যায় খালা, এবার মতো না দিয়ে দাও।
আচ্ছা টাকা ছাড়া তো আর যাইতে দেওয়া যাবে না, ঠিক আছে? কিরে রিয়াদ, তোর এত দেরি? ভাই হয়তো দিতেছে না। দিচ্ছে না? ঠিক আছে, তুই আমার সামনে নিয়ে যা, আমি দেখতেছি। চলো যাও। সবাই চলে যায়, আমারও যেতে মন চায়, সবাই চলে যায়, কিন্তু আমার নেওয়ার মতো কেউ নেই। আমারও যদি থাকতো ঠিক আমাকে এমন করে নিয়ে যেত। তুমি কান্না করতেছো কে? কান্না করবো না, আমার যে কেউ নেই ভাই এই পৃথিবীতে। আমি যে বড় অভাগী, আর আমার শেষ ঠিকানা তো এ জায়গায়। আচ্ছা, তোমার বিষয়টা দেখতেছি। আর শুনি, জি বস। তোরে অনেকদিন আগে বলছিলাম তুই এই এলাকা এই ব্যবসাটা ছাইরা দে। তুই এখনো ব্যবসা ছাড়স নাই? স্যার মু কেমনে, যে নতুন নতুন জিনিস আছে স্যার থেকে মন চাই। আরে শোন, অনেক ব্যবসা আছে, এই ব্যবসাটা বাদ দে, ঠিক আছে? বুঝলাম। আরো বোঝাইতে হইব না। হ্যাঁ শোন, এই মেয়েটাকে আজকে আমি নিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে আসুন। এই মেয়ে, যাও তুমি সামনে আগাও। আচ্ছা ঠিক আছে, আমি আর এই ব্যবসা করবো না। শুনি, এইগুলো ব্যবসা ভালো না, এটা জঘন্য খারাপ একটা ব্যবসা। এই ব্যবসাটা করিস না। আচ্ছা ঠিক আছে। তুই ভালো একটা ব্যবসা কর। তুই যদি কোনো ব্যবসা খুঁজ না পাস, তুই আমাকে বলবি, আমি তো ব্যবসার প্ল্যান গেট করে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে। আর না হলে আমার লগে যোগাযোগ করবি, গার্মেন্টসে ভালো একটা চাকরি দিয়ে দিব। হ্যাঁ, আমার একটা ভালো গার্মেন্টসে চাকরি দিয়ে দেন। আমার আর এই ব্যবসা করতে ভালো লাগে না। এই দেখেন, বাড়িতে বাবা মার কাছে কারোর কাছে যাইতে পারি না, সমাজ আমাকে নিয়ে কত কি বলে। হুম, ঠিক আছে। ঠিক আছে, আমার হাতে সময় নেই, আমি চলে গেলাম। কথাটা মনে রাখিস। আচ্ছা যদি ভালো গার্মেন্টস চাকরি করস, তাহলে আমার সাথে যোগাযোগ করিস। হ্যাঁ, ঠিক আছে। কেমন? দেখে ভালো থাকিস। হাই রে, আমি আগে যদি জানতাম যে এই ব্যবসাটা তো খারাপ, জীবনে এগুলো করতাম না। আজকে আমি কত আমার ছোট বোনদের মতো মানুষ হয় না, আমি আজকে এইসব ব্যবসা করাইছি। ছি আল্লাহ, তুমি আমায় মাফ করো, আর কখনো আমি এরকমটা করবো না।